একজন বাদশাহের ছিল খুব বড় একটি বাগান। বাগানে বিভিন্ন ধরনের ফলের গাছ। বাদশাহ একদিন একজন প্রহরীকে ডেকে বললেন, এই ঝুড়ি নিয়ে বাগানে যাও, ঝুড়ি ভরে ফল নিয়ে আসো। যদি এই ঝুড়ি ভরে ফল নিয়ে আসতে পারো, আমি তোমাকে পুরস্কার দেব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো, একই অংশে দুইবার হাঁটা যাবে না। প্রহরী বলল, এটা তো কঠিন কোনো কাজ নয়। এক দরজা দিয়ে ঢুকবো, অন্য দরজা দিয়ে বের হয়ে আসবো, তাতেই হয়ে যাবে। তারপর প্রহরী বাগানের একটি দরজা দিয়ে প্রবেশ করলো। সেখানে দেখতে পেল বাগানের সব ফল পেকে আছে। তারপর সে একটি অংশে প্রবেশ করলো। সেখানে গিয়ে দেখলো নানান ধরনের সুন্দর সুন্দর ফল পড়ে আছে। সে সেখান থেকে ফল সংগ্রহ করলো না। সে ভাবলো, সামনে গিয়ে দেখি, হয়তো তার থেকে ভালো ফল পেতে পারি। সামনে গিয়ে সে ভালো ফলের সন্ধান পেল। সেখান থেকে কিছু ফল সংগ্রহ করলো। তারপর ভাবলো, আর একটু সামনে গিয়ে নেব। তারপর সে এই বলে সামনে গেল। সামনে গিয়ে দেখতে পেল সে কোনো ফলই নেই। তারপর সে বলতে লাগলো, আমি যদি প্রথম থেকেই ফল সংরক্ষণ করতে থাকতাম, তাহলে এখন আর আমার খালি ঝুড়ি নিয়ে বাদশাহর দরবারে যেতে হতো না। আমি এখন বাদশাহর দরবারে কিভাবে মুখ দেখাবো? আমার মুসলমান ভাই ও বোনেরা, ওই উক্ত বাগানের প্রহরী হচ্ছেন আপনি, আমি। আর বাদশাহ হলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আমরা বলি, কাল থেকে নামাজ পড়ব, কাল থেকে সৎ কাজ করব। আপনি কালের আশায় কেন আছেন? কাল হয়তো আপনি নাও পেতে পারেন। জীবনকে কাজে লাগিয়ে তখনই জীবনের সুবিধা লুটে নিয়ে জীবনকে নেক আমল দিয়ে ভরপুর করে তুলি। এতে রবের কাছে সম্মানিত করবে। জীবনের সুবিধা লুটে না নিতে পারলে ওই প্রহরীর মতো খালি ঝুড়ি নিয়ে রবের কাছে দাঁড়াতে হবে। তখন আপনার হাতে না থাকবে সময়, না থাকবে কোনো সুযোগ। তাই চলুন, জীবনকে সৎ কাজে লাগিয়ে পরকালের জন্য সম্পদ জোগাতে থাকি। আর দেরি নয়, কাল কালই থেকে যায়, কাল কখনো আসে না। আল্লাহ তাআলা সবাইকে বুঝ দান করুন।